আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দান, ওই ময়দানে দুইজনের মিলন ঘটায়। আমি বুঝাইতে চাই সব নবীরা আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম নবীকে যদি প্রশ্ন করা হয়, ও ইব্রাহিম, ছোট্ট ইসমাইল তার মা হাজেরাকে কেন তুমি এমন বনবাসে দিয়ে আসলা যেই বনবাসে কিছু নাই, একটা গাছও নাই, পালাও নাই, চতুর্দিক দিয়ে মরুভূমি আর পাহাড়, ধোঁয়া ধোঁয়া দেখা যায়, এমন জায়গায় কেন তুমি দিলা? ইব্রাহিম নবী জানায়া দেয়, ও আল্লাহর বান্দারা শুনো, আমার জন্য আমি আমার ইসমাইল আমার বিবি হাজেরারে আলাদা করি নাই, আমি আলাদা করেছি আমার রবের সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করেছেন। নবী মূসাকেও যদি প্রশ্ন করেন একই কথা, নবী ঈসাকে যদি প্রশ্ন করেন একই কথা। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক নৌকা বানায়, নৌকা বানাইতে যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? নূহ নবী নৌকা বানায়, উম্মতরা জানে নবী তো প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না, কিন্তু যেইটা কালিমা পড়ে মুসলমান হয় না ওগুলো চিন্তা করে ব্যাপারটা তো কি বুঝলাম না, নূহ নবী কেন নৌকা বানায়? ওরা হাসাহাসি আরম্ভ করলো। সময় মতো যখন আল্লাহ পাকের গজবের আওয়াজ শো 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 করিয়া পানি আস্তে আস্তে বাড়ে, একের পর এক মানুষের বাড়ি যখন উঠবে, এমন সময় নূহ নবী তার উম্মতদেরকে ডাইকা ডাইকা বলে, এ আমার উম্মতের দলেরা, এই নৌকার ভিতরে উঠিয়া যাও। এক এক কইরা সমস্ত উম্মতগুলা নৌকায় উঠিয়া গেলেন। ওরে যুবক, হাঁস বলো, মুরগি বলো, গরু বলো, বাঘ বলো, যত ধরনের প্রাণী বলো, সবগুলা জোড়ায় জোড়ায় ওই নৌকার ভিতরে উঠাইলেন। এবার নূহ নবীর একজন সন্তান ছিলেন, যার নাম হলো কেনান। বাবা এবার ডাক দিয়া বলে, ও কেনান, তাড়াতাড়ি নৌকার ভিতরে ওঠ, কারণ আমার আল্লাহর আযাব বড় আযাব। কেনান ডাক দিয়ে কয়, তোমার আল্লাহ কি পরিমাণ পানি দিবে? তোমার আল্লাহ যদি পানি দিয়ে দুনিয়াটা ডুবায় দেয়, আমি পাহাড়ের উপরে উঠব, পাহাড়গুলোও যদি ডুইবা যায়, পাহাড়ের মধ্যে এত জোরে একটা পা দিয়ে গুতা দিয়া পাহাড়ের সাথে এমনভাবে লাইগা থাকব, আমাকে কোনো পানি গ্রাস করতে পারবে না। সন্তান তো বেঈমান, সন্তান বুঝে না, বাবা তো জানে আল্লাহর মার দুনিয়া এরপরেও নূহ নবী বলে, সন্তান তাড়াতাড়ি তওবা কর। এক দুইবার তিনবার যখন করে না, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, এ নূহ, আর একবার যদি সন্তানকে তুমি নৌকায় ওঠার কথা বলো, আমি আল্লাহ কিন্তু তোমার ব্যাপারে না খুশি হয়ে যাব। আমার নবী, আল্লাহর নবী নূহ আল্লাহকে রাজি করার জন্য সন্তানটাকে ছেড়ে দেয়। আস্তে আস্তে পানি বাড়তে থাকে, পানি বাড়তে বাড়তে জমিনগুলো তলায় যায়, পাহাড়গুলো তলায় যায়। সব যখন তলায় যায়, ওই নৌকাটা ভাসতে থাকে ভাসতে থাকে। দীর্ঘদিন ভাসার পর আল্লাহ পাক আবার জমিনের পানিগুলো যখন শুকায় দেয়, আরে নূহ নবী তাকায় দেখে খালি লাশগুলা পড়ে রইছে, লাশগুলা পড়ে রইছে। আমার আল্লাহ এতগুলা মানুষটা মেরে ফেললেন, আপনি কি মনে করেছেন আল্লাহর কোনো মায়া হয় না? আল্লাহ বলে, নূহ রে, এবার তুমি নিজে মাটি দিয়া কিছু পাত্র বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়া অনেকগুলা পাত্র বানাইলো, সুন্দর করে রং পালিশ যা করার তাও করলো। কিছুদিন পরে আল্লাহ পাক বলেন, নূহ, এবার সবগুলা পিটায়া পিটায়া ভাঙ্গো।
পিটায় পিটায় ভাঙ্গে আর কয় আল্লাহ তাহলে আমারে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ কয় নহ, আমার বান্দারা সামান্য তোমার দাওয়াতে কালিমা পড়ে নাই, অথচ আমি আল্লাহ এই বান্দাগুলারে বানায়া বানায়া, আমি আল্লাহ এই বান্দাগুলারে খাওয়ায়া খাওয়ায়া মায়ের পেট থেকে দুনিয়ায় বের কইরা আস্তে আস্তে বড় করলাম। আমি আল্লাহ আমার বান্দাদেরকে শেষ করলাম না। কিন্তু তুমি যখন বদদুয়া করছো, তুমি নবীর দোয়া কবুল না কইরা পারি নাই, তোমার সন্তুষ্টির জন্য আমি সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার। এর যুবক ভাই নিজের সন্তানকে বিপদের মুখে ছাইরা দিছে, আল্লাহরে ডাকে নাই, কেবল আল্লাহকে আল্লাহ আর সন্তানকে ডাকে নাই। কেন? আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্ট চায়। আর আমার নবীর যখন দিলের ভিতরে ব্যথা, কেউ না দেখলেও দেখে কে? আপনার আমার দিলের ভিতরে ব্যথা, কেউ না দেখলেও দেখে কে? আপনার আমার মনের কথা কেউ না জানলেও জানে কে? এজন্যই তো মুরব্বীরা বলে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডাকার মতো খোদাকে আমরা ডাকতে জানি না। ওরে যুবক, আমার নবীর দিলটা যখন মক্কার দিকে, আমার আল্লাহ জিবরাইল জানাইয়া দেয়, ও জিবরাইল আমার বন্ধু নামাজ আদায় করে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাওয়া। 4 রাকাত নামাজের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে, বাকি 2 রাকাত আমার বন্ধুকে বলো বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে যেন নামাজটা শেষ করে নেয়। সুবহান। এরে যুবক ভাই, বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, আল্লাহু আকবার। যে কথা বলতে গেলাম, এই রজব মাস বড় দামি মাস। এই রজব মাস আসলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী এই পরিমাণ রোজা রাখতেন, এই পরিমাণ রোজা রাখতেন, কেমন যেন মনে হয় রমজান মাসই চলে আসছে। শাবান মাস চলতেছে, শাবান মাসে বিশ্বনবী এই পরিমাণ রোজা রাখতেন, কেমন যেন রমজান মাস চলতেছে। আমার ভাইরা, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রথম দিক দিয়ে রোজা রাখতেন, প্রথম শুরুর দিক দিয়ে বেশি রোজা রাখতেন। এটার দ্বারা 2টা কারণ হতে পারে। 1 নাম্বার হলো রোজার রিহার্সেল করা। অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে সারা বছর কোনো রোজা রাখে না, রমজান মাস আসলে একটা রাখে তো কায়িত হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এই জন্য আগে কিছু মুস্তাহাব সুন্নত রোজা রেখে নিজেকে ফিট করা, রিহার্সেল করা, যে আমার অভ্যাস হয়ে গেছে, শাবান মাসে 10টা রোজা রেখেছি, আর কোনো ভয় নাই, রমজানে রোজা রাখা যাবে ইনশাআল্লাহ, রমজানে রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমজান মাসের যেই ভাঙটি রোজাগুলা, আমি এই রোজাগুলো শাবান মাসের শুরু দিয়ে রাখতাম। সুবহানাল্লাহ পড়েন। বলে কেন? বাকি সারা বছর কেন রাখতে পারে নাই? কারণ সারা বছর রাখতে পারে নাই, 1 নাম্বার জবাব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখতেন? একটু জোরে বলেন। 2টা রোজা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর মাসে রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ হলো 3টা রোজা। কয়টা রোজা ভাই? আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কয়টা রোজা? এই রোজা আমরা রাখতে চাই না। এই রোজা রাখলে ফায়দা কি জানেন? যদি এই রোজাটা কন্টিনিউ কেউ করে, কেউ কোনোদিন তাকে কালু জাদু করে ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কালো জাদুকর আছে না নাই? অভাব নাই। কোন দিক দিয়ে আছে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার ভাইয়ারা, তো এজন্য আম্মা জান সারা বছর সপ্তাহে 2টা রোজা রাখতেন, মাসে 3টা রোজা রাখতেন। ভাঙটি রোজা রাখার সুযোগ পেতেন না। কেন পাইতেন না? কারণ আল্লাহ পাক তো
আমাকে আমার স্বামীর জন্য আমাকে তৈরি করেছে, আমি যদি নফল রোজা রাখি, যদি আমার স্বামীর কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত আগে না নফল রোজা আগে? জোরে কোন। আর আমগো মা বোনেরা দেখেন মাঝে মাঝে কি ব্যবহার করে, ঠিক কিনা? স্বামীর খেদমত চিন্তা করে রোজা রাখতেন না, তো উনি এই মাসের শুরু দিয়ে রোজা রাখতেন। আমার ভাইয়েরা, আগেকার এলাকার মধ্যে অনেকরে দেখা যাইত যে শাবান মাসের শেষ যখন আসতো, শেষের দিকে ধারাবাহিক রোজা রাখতো। বিশেষ করে 29 আর 30 তারিখ রোজা রাখতো। তাদের একটা ধারণা ছিল যে চাঁদ যেহেতু দেখা যায় নাই, হতে পারে রমজানের 1-2 তারিখ হয়ে গেছে, এজন্য রোজাটা রাইখে প্লাস মাইনাস করে দিবে। আসে না নাই? আমার নবী বলেন শরীয়ত এতটা কঠিন না, চাঁদ দেখতে পারো নাই রোজা রাখবা না। এজন্য শাবান মাসের শুরু দিয়ে আমরা রোজা রাখবো, শেষ দিয়ে নয়। 2 নাম্বার, এই শাবান মাসে বেশি বেশি করে বিশ্বনবী বলেছেন সাদকা করার কথা। কিসের কথা ভাই? সাদকা মানে দান করার কথা বিশ্বনবী বেশি বেশি বলেছেন। কেন? বিশেষ করে যাদের উপরে যাকাত ফরজ, এ মাস থেকেই যাকাত দেওয়া আরম্ভ করবেন। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন, কারণ হলো দারিদ্র মানুষগুলোর যেন উপকার হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখা গেছে দারিদ্র মানুষের উপকার যেই জিনিসে হয় সেই জিনিস আমরা দেই না, যেই জিনিসে হয় না সেগুলো আমরা দেই, ঠিক কিনা? অনেক এলাকায় প্রচলন রয়েছে কাপড় দেওয়া, লুঙ্গি দেওয়া। এমন কাপড় আর এমন লুঙ্গি দেয় 1 থেকে 2 বার ধুইলে টিস্যুর মতো হয়ে যায়। আছে না নাই? কোন কোন মা বোনেরা এরকম 10টা কাপড়ও পায়, কিন্তু 10টা কাপড় পরেও বছর পার করতে পারে। বলেন তো এটা যাকাত দেওয়া হইলো না আল্লাহর সাথে ফাইজলামি করা হইলো? কথা বলেন। বান্দামি করা হইলো আল্লাহর সাথে। আল্লাহ কি এগুলো বোঝে না তাই মনে করছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো সাহাবা একরামের আমল ছিল সাদকা করা, আল্লাহর রাস্তায় সাদকা করা। আমার ভাইয়েরা, এই আল্লাহর রাস্তায় আমাদের বেশি বেশি সাদকা করতে হবে, দান করতে হবে। আর হলো 3 নাম্বার, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, যেই রাতকে বলা হয় নিসফে শাবান। যেই রাতকে কি বলা হয় ভাই? বাংলায় বলা হয় শবে বরাত। শবে, ইনশাআল্লাহ আমাদের তো ওই রাত্রে বিষয়ে আলোচনা হয়, এজন্য ওই আলোচনাগুলো জুমার দিনে করব না। আমরা ইনশাআল্লাহ 14 তারিখ দিবাগত রাত্রে ওয়াজ মাহফিলের মতো আমাদের মসজিদে প্রতি বছর যেরকম হয়, এবছরও আলোচনা দোয়ার মাহফিল কান্নাকাটি হবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? কারা কারা? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, এজন্য এই শাবান মাসে আমরা আমাদের মুআমালাতগুলো সাফ করে ফেলাই। রজব মাস আসলে বলেছিলাম, রজব এইটা হলো হারাম মাস, সম্মানিত মাস। সুতরাং মন কালাকালি, সুতরাং রাগারাগি, সুতরাং মারামারি যা আছে সবগুলাকে পানি করে দেব। করেছেন কেউ? আমরা করেছি কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু জবাব আসছে। করেছি সবাই। আল্লাহ পাক এখনও আমরা যারা করতে পারি নাই, আমরা যেন সকলের প্রতি খুশি হয়ে যাই। কারণ আল্লাহর নবী বলেছেন লা ইয়ারহামুন নাস মাল্লা ইয়ারহামুল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রহম করে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড় কথা, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। তাহলে দেখেন আমার নবীর আদর্শের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তো আমার মনে হয় একটা আদর্শের কথা চিন্তা করলে জীবনে কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না। এক এহুদি আমার নবীর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পরে নবী রাত্রে তাকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে ইহুদির তো ভিতরে শয়তানি, সে রাত্রে সুন্দর করে যেই বিছানার উপরে আমার নবী তাকে শোয়ার জন্য দিয়েছিলেন, ওই বিছানায় সুন্দর নতুন নতুন বিছানা, নতুন নতুন কাঁথা, ইহুদি সবগুলা পায়খানা করে করে নষ্ট করে আজান দেওয়ার আগেই চিন্তা করছে মুহাম্মদের সব নষ্ট করে দিছি,
মোহাম্মদ যদি সকালে আমার দেখে আমার আর রিহাই নাই, এই চিন্তা ভাবনা করে আজানের আগেই ওই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। নবীজির দরবার থেকে বের হয়ে যাইতে যাইতে সকাল হয়ে গেছে, তাকায় দেখে আমার তো তরবারি নেই। কারণ আগের ওই আইয়ামে জাহিলিয়াত এমন এক যুগ, নিজে নিজের বিশ্বাস করতো না। কথা কন ঠিক কিনা? হক এবং বাতিল, হকওয়ালারা কখনো বাতিল পছন্দ করে? কঠিন এক বিষয়। এই যে আপনার গালের ভিতরে দাঁত আছে না নাই? আরে জোরে কয় না। আবার এই গালের ভিতরে জিহ্বা আছে না নাই? একবারে দাঁতগুলো তো জিহ্বার পরম বন্ধু। হ্যাঁ বন্ধু, ফাঁক পাইলে জিহ্বারে কামড় দেয় নাই? দুই একটা কামড় খাও নাই? তাহলে বন্ধু না শত্রু? আরে জোরে কয় না। এরপরেও এত শত্রু দাঁত, সুযোগ পাইলেই জিহ্বারে কামড় দেয়। এরপরেও দেখবেন দাঁতের ভিতরে যদি গোস্ত ভাত কিছু লাইগে থাকে, ওই জিহ্বাই বারবার খুসায় বের করে। কথা বল ঠিক কিনা? জিহ্বার কিন্তু কিছু হয় না, কিন্তু মরার আগে দাঁত কিন্তু সব। কথা বল ঠিক কিনা? বাতিল এরকম শেষ হয়ে যাবে, হক মরণ পর্যন্ত কবরেও থাকবে। কথা বলে ঠিক কিনা? তো এখন দেখে যে আরে তরবারি তো নাই, আল্লাহর বান্দা হুঁশ ফিরছে। তরবারি ছাড়া যদি যাই, কেউ যদি আমাকে বিভিন্নভাবে কিছু করে, আমি তো আর মোকাবেলা করতে পারবো না। হ্যাঁ, টিপ 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 কইরা মোহাম্মদ নবীর দরবারে যায়। গাছের আবডাল থেকে তাকায় দেখে আমার নবী পুকুরের পাড়ে ওই ইহুদি যেই পায়খানা করে যে কাপড়গুলো নষ্ট করে গিয়েছেন, আমার নবী কাপড়গুলো ধুইতেছে। আর নবী একা একা, আরে আল্লাহর বান্দা আমার মেহমান হলো, রাত্রে কোনো খোঁজখবর নিতে পারলাম না, কি যেন কষ্ট হলো আল্লাহর বান্দার। এই আফসোস, এই আক্ষেপ ইহুদি দূর থেকে যখন দেখছে যে নবী এইভাবে ধুইতেছে, তো হঠাৎ করে নবী পিছনের দিকে তাকায় দেখে ইহুদি লুকায় দাঁড়ায় রয়েছে। বলে, ভাই তাড়াতাড়ি এদিকে আসো, আমি তো তোমাকেই খুঁজছি। তুমি রাত্রে আমার খোঁজখবর নেওয়ার দরকার ছিল, তোমার খোঁজখবরগুলো আমি নিতে পারি নাই, তুমি কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি নবীর দরবার থেকে একটু পাশে গিয়ে চোখের পানি ফালায়া নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। এটা তো আমার নবীর আদর্শ। ভাই, রামগো মধ্যে যে আদর্শ আসছে সব হলো অধিকাংশ বেঈমানের আদর্শ চলে আসছে। দেখেন, বিবাহ শাদীতে শুরু করে, বিবাহ শাদী যখন হয়, বাড়ির ভিতরে ডেক সেট না বাজাইলে বিয়ে কবুলই হবে না। ঠিক কিনা বলেন? আর যে বাজান বাজায় মনে হয় আসমান জমিন সহকালী লাফায়। যার হার্ট দুর্বল, ও যদি অ্যাটাক করে মারা যায়, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন কন? আর গায়ে হলুদ ওদিক দিয়ে ছেলেরে, এদিক দিয়ে মেয়েরে না দিলে তো হবেই না। ছেলের গায়ে হলুদ দেয় কারা? ছেলের বাবি, খালতো বোন, তালতো বোন। মনে হয় ও লুলা, পঙ্গ, নবংশ, এই কারণে ওরে এহানে ওখানে টানে, আর কিছু হয় না। কথা কন ঠিক কিনা? কি এক আজীব তামাশা, এগুলো বেহায়াপনা। গায়ে হলুদ ইসলামের মধ্যে আছে? আরো জোরে কন। কোন দিক দিয়ে কই গেলাম? যাই হোক, আখিরি কালাম হলো, ভাই এই শাবান মাস, এই মাসে আমি আপনাকে প্রস্তুত করব কার জন্য? ভাই জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক আমাদের কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ